হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল যখন পূজা অর্চনা করা হয় না, মনটা দেখবেন খুব ভালো লাগে। রোজ ভাবি যে একেবারে 7 সকালের মধ্যে আমি পুজোটা শেষ করব, কিন্তু হয়ে ওঠে না জানেন। এক তো দুটো ছোট ছোট বাচ্চা, বড় ছেলেকে আবার স্কুলে পাঠাতে হবে, সেই জন্য সবার আগে তো আমাকে কিচেনেই ঢুকতে হয় ওর টিফিন বানাতে। আবার ছোট ছেলে উঠে পড়লে তার ঝামেলা আছে, বাসি কাজকর্ম সারতে হয়। এই সব করে সেই 9টা সাড়ে 9টা বেজেই যায়। আবার একটু এক্সারসাইজও না করলে আমার হয় না। তাই এইসব করে তারপরেই আমি পুজো করতে আসি। তবে যখনই করি মন দিয়ে পুজোটা আমি আগে সারি, তারপরে সব কাজ করি। তো এদিকে আমার সব কাজ সারা হয়ে গেল, পুজো হয়ে গেল। আর দেখুন আমার ছোট ছেলের এখনও ঘুম ভাঙছে না, কোলে উঠে এখনও আবার ঘুমোচ্ছে। ননিও আগে এই রকমই ঘুমোতো, এখন স্কুলের চাপে না বেশিক্ষণ ঘুমোতে পারে না। দেখুন ননি স্কুল থেকে এসে ওর ভাইকে দিয়ে কি করাচ্ছে। ভাইকে দিয়ে জুতো খোলাচ্ছে ননি। ছোট ছেলের দ্বারা যখনই কোনো কাজ হয় না তখনই ওর বাবাকে মনে করে। এই যে এখন ঘরে যাচ্ছে বাবাকে ফোন লাগাতে। দেখুন এক্ষুনি দাদার উপরে কত দরদ ছিল, আর এখন জুতো দিয়ে মারছে। জানি না ওদের কি হয়েছে, ছোট ছেলে বড় ছেলেকে জুতো দিয়ে মারছে। ওফ, যতক্ষণ ননি রেস্ট নেবে ততক্ষণে আমি একটু তরমুজের জুস বানিয়ে দেবো। আর ছোট ছেলে তো জুস টুস খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে বসেই থাকে। তো এখন একটু জুস বানিয়ে দিয়ে দিই, দুই ছেলে খেয়ে নেবে। কয়েকদিন আগে পর্যন্ত ওদের যে বাজার থেকে মাজা, ফ্রুটি এইগুলোর ওপরে প্রচুর আসক্তি ছিল। আমি এটা বুদ্ধি বার করলাম যে ওইগুলো একেবারে বাড়িতে আনা যাবে না, তাই একেবারে ওই জিনিসগুলো আনাই না। এখন শুধু ফ্রুট জুস বানিয়েই দিয়ে দিই। আর এই যে এখন দুধ ভাত আমি রেডি করে নিয়েছি। আমাদের যে টমি আছে, টমিকে উপরে খেতে দিতে যাব। আসলে ভাসুর যাও নেই, এদিকে আমার শাশুড়িও নেই। অ্যাকচুয়ালি আমার শাশুড়িই খেতে দেয় রোজ টমিকে। তো আমার শাশুড়ি বলে গেছে কেউ যেহেতু বাড়িতে নেই তো তুমি দিয়ে দেবে। তো অনেকদিন টমিটাকে দেখাও হয়নি, চলে এলাম। আমাকে দেখেই লেজ নাড়াচ্ছে, ভাতটা দিয়ে দিলাম। তবে আমাকে দেখে লেজ নাড়ালে কি হবে, আমার ছোট ছেলেকে দেখলেই ওর জানি না কি হয়, এই যে ঘেউ ঘেউ করছে, আর ছোট ছেলে ভয়ে ছুটে ছুটে পালাচ্ছে। তো আমার টমিকে খাওয়া দেওয়া হয়ে গেছে, এবার চলে যাব নিচে। আর এখানটা এলে না আমার একটু পুরনো স্মৃতির কথা মনে পড়ে, আগে তো এখানেই থাকতাম না। তো এখন সন্ধে হয়ে গেছে, আর আমার শাশুড়ি মাসির বাড়ি থেকে চলে এসছে। আগের দিন বলেছিলাম না মাসির বাড়িতে আজকে বড় মহোৎসব হবে, তো সেই মহোৎসবেরই প্রসাদ নিয়ে এসছে আমার জন্য। তো আমার জন্য নয়, আজকে আমার শাশুড়ি বলেছে যে এইগুলোই রাত্রে খাওয়া হয়ে যাবে, আর রুটি করিনি। আর আগের দিনে পায়েস আর চাটনিটা পাইনি, তাই এবারে কিন্তু ওটা মনে করে ঠিক নিয়ে এসেছে। তো আজকে আমরা এইগুলোই খেয়ে নেবো। তো খুব সুস্বাদু এবং খুব মন ভরে খেলাম। আর এখন ননিকে দেখে আপনারা ভাববেন হয়তো ননি কি হঠাৎ করে স্পাইডারম্যান হয়ে গেল নাকি, স্পাইডারম্যান গেঞ্জি পরে। হ্যাঁ, ও আজকে টিভিতে স্পাইডারম্যান সিনেমাটা দেখছে, দেখে ও হঠাৎ করে বলছে মা আজকে আমি যে টি শার্টটা পরেছি এটা তো স্পাইডারম্যানের। আমি বললাম তাহলে মনে হয় তুই স্পাইডারম্যান হয়ে গেছিস। ব্যাস যেই না বলেছি সঙ্গে সঙ্গে স্পাইডারম্যানের যত স্ট্যান্ড দেখছে আর নিজেও করার চেষ্টা করছে। উফ, বাচ্চাদের সত্যি এই সব হারকাত দেখলে এত হাসি পায়। আর আমার ছোট ছেলে এখন সব গাড়ি নিয়ে ট্রেন বানাচ্ছে। ওর এত ট্রেনে উঠেছে, তাও ট্রেনে ওঠার শখ মেটেনি। যখনই জিজ্ঞেস করা হয় বাবা কোথায়, বলে বাবা ট্রেন। তো এখন ট্রেনে করে হয়তো বাবার কাছেই যাচ্ছে।